আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন আসহাবে রাসূলের জীবন কথা নামক সিরিজের পঞ্চম পর্বে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আবু আবদুল্লাহ জাফর নাম, পিতা আবু তালিব এবং মাতা ফাতিমা। কুরাইশ গোত্রের হাশেমি শাখার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর ভাই। বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 10 বছর বড়। বনি আব্দে মান্নাফের 5 ব্যক্তির চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বেশি মিল ছিল যে প্রায়শ ক্ষীণ দৃষ্টির লোকেরা তাদের মধ্যে পার্থক্য করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলত। সে 5 ব্যক্তি হলেন: 1. আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনুল আব্দুল মুত্তালিব। তিনি একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাইও। 2. কুসাম ইবনুল আব্বাস ইবনে মুত্তালিব। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। 3. আস-সাইব ইবনে উবাইদ ইবনে আব্দুল-ইয়াজিদ ইবনে হাশিম। তিনি ছিলেন ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহির পিতামহ। 4. হাসান ইবনে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে তাঁর চেহারার সাদৃশ্য ছিল সর্বাধিক। 5ম ব্যক্তি হলেন জাফর ইবনে আবি তালিব। কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও অধিক সন্তান সন্ততি ও পোষ্যের কারণে আবু তালিবের আর্থিক অবস্থা ছিল দারুণ অসচ্ছল। মরার উপর খাড়ার ঘাড় মতো সেই অনাবৃষ্টির বছরটি তাঁর অসচ্ছল অবস্থাকে আরও নিদারুণ করে তোলে। সেই মারাত্মক খরার বছরে কুরাইশদের সব ফসল পুড়ে যায়, গবাদি পশুও ধ্বংস হয়ে যায়। মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে যায়। এ সময় বনি হাশিমের মধ্যে মুহাম্মদ বিন আবদুল্লাহ তাঁর চাচা আব্বাস অপেক্ষা অধিকতর সচ্ছল ব্যক্তি আর কেউ ছিলেন না। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আব্বাসকে বললেন, চাচা, আপনার ভাই আবু তালিবের তো অনেক সন্তানাদি। মানুষ এ সময় দারুণ দুর্ভিক্ষ ও অন্নকষ্টের মধ্যে আছে। চলুন না, আমরা তাঁর কাছে যাই এবং তাঁর কিছু সন্তানের বোঝা আমাদের কাঁধে তুলে নেই। তার একটি ছেলেকে আমি নেব এবং অপর একটিকে আপনি নেবেন। আব্বাস মন্তব্য করলেন, তুমি সত্যি একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ এবং একটি ভালো কাজের প্রতি উৎসাহিত করেছ। অতঃপর তারা দুজন আবু তালিবের নিকট গেলেন। বললেন, আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা লাঘব করতে, যাতে মানুষ যে দুর্ভিক্ষে নিপতিত হয়েছে তা থেকে আপনি কিছুটা মুক্তি পান। আবু তালিব বললেন, আমার জন্য আকিলকে অর্থাৎ আকিল ইবনে আবি তালিবকে রেখে তোমরা যা খুশি তাই করতে পারো। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিলেন আলীকে এবং আব্বাস জাফরকে। আলী প্রতিপালিত হতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে। অতঃপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেন এবং যুবকদের মধ্যে আলী তাঁর উপর প্রথম ঈমান আনার সৌভাগ্য অর্জন করেন। অন্যদিকে জাফর তাঁর চাচা আব্বাসের নিকট প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করেন এবং ইসলাম গ্রহণ করে স্বনির্ভর হন। জাফর ইবনে আবু তালিব ও তাঁর সহধর্মিণী আসমা বিনতু উমাইস ইসলামী নূরের কাফিলার যাত্রাপথেই তাতে যোগদান করেন। তাঁরা দুজনেই হযরত সিদ্দিকে আকবরের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারুল আরকামে প্রবেশের পূর্বেই ইসলাম গ্রহণ করেন। দারুল আরকাম মক্কার একটি গৃহ, দারুল ইসলাম নামেও প্রসিদ্ধ। গৃহটি আরকাম ইবনে আব্দে মান্নাফ আল মখজুমির। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাড়ি থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। একদিন আবু তালিব দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে আলী নামাজ আদায় করছেন। এ দৃশ্য আবু তালিবের খুবই ভালো লাগল। পাশেই দাঁড়ানো জাফরের দিকে তাকিয়ে তিনি বললেন, জাফর, তুমিও তোমার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাশে দাঁড়িয়ে যাও। জাফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়িয়ে সেদিন নামাজ আদায় করেন। এ ঘটনা জাফরের মনে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এর অল্প কিছু দিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। তার পূর্বে মাত্র 31 থেকে 32 জন ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম যুগের মুসলমানরা যেসব দৈহিক ও মানসিক কষ্ট ভোগ করেছিল তার সবই এ হাশেমি যুবক ও তার যুবতী স্ত্রী ভোগ করেছিলেন। কিন্তু কখনও তারা ধৈর্যহারা হননি। তারা জানতেন জান্নাতের পথ বন্ধুর ও কণ্টকাকীর্ণ। তবে যে বিষয়টি তাঁদের অন্যান্য দিনী ভাইদের মতো তাঁদেরকেও পীড়া দিত এবং ভাবিয়ে তুলত তা হল ইসলামী অনুশাসনগুলি পালনে এবং এক আল্লাহর ইবাদাতে কুরাইশদের প্রতিবন্ধকতা সৃষ্টি। প্রতিটি ক্ষেত্রেই কুরাইশরা তাদের জন্য ওঁত পেতে থেকে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ গড়ে তুলত। এমনি এক মুহূর্তে জাফর ইবনে আবু তালিব, তাঁর স্ত্রী এবং আরও কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাবশায় হিজরাতের অনুমতি চাইলেন। অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে
তিনি তাদের অনুমতি দিলেন। ব্যাপারটি তাঁর কাছে এত কষ্টদায়ক ছিল এই জন্য যে এসব সৎ ও পবিত্র আত্মা লোক তাদের প্রিয় জন্মভূমি, শৈশব, কৈশোর ও যৌবনের চারণভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। তাছাড়া অন্য কোনো অপরাধে তারা অপরাধী নয়। তারা দেশ ত্যাগ করছে, তাদের উপর জুলম উৎপীড়ন চলছে, আর তিনি নিতান্ত অসহায়ভাবে তা তাকিয়ে দেখছেন। মুহাজিরদের প্রথম দলটি জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে হাবশায় উপনীত হলেন। সেখানে তারা সৎ ন্যায়নিষ্ঠ নাজ্জাশীর দরবারে আশ্রয় লাভ করলেন। ইসলাম গ্রহণের পর এই প্রথমবারের মতো তারা এবং নিঃশঙ্ক চিত্তে স্বাধীনভাবে এক আল্লাহর ইবাদতের মাধুর্য অনুভব করলেন। মুসলমানদের এ দলটির হাবশায় হিজরাত এবং সেখানে বাদশার দরবারে আশ্রয় ও নিরাপত্তা লাভের ব্যাপারে কুরাইশরা অবহিত ছিল। তারা তাদেরকে হত্যা অথবা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র আরম্ভ করল। এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন হাবশায় পৌঁছলাম সেখানে সৎ প্রতিবেশী এবং আমাদের দ্বীনের ব্যাপারে নিরাপত্তা লাভ করলাম। আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে আমরা কোনো প্রকার জুলুম অত্যাচারের সম্মুখীন হলাম না, অথবা আমাদের অপছন্দনীয় কোনো কথাও আমরা শুনলাম না। এ কথা কুরাইশরা জানতে পেরে ষড়যন্ত্র শুরু করল। তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাগড়া জওয়ান দু ব্যক্তিকে নির্বাচন করে নাজ্জাশীর কাছে পাঠালো। এ দু ব্যক্তি হল আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া। তারা তাদের দুজনের সঙ্গে নাজ্জাশী ও তার দরবারের চাটুকার পাদ্রীদের জন্য প্রচুর মূল্যবান উপঢৌকন পাঠালো। তাদেরকে বলে দেয়া হয়েছিল হাবশার রাজার সাথে আমাদের বিষয়টি আলোচনার পূর্বেই প্রত্যেক পাদ্রীর জন্য নির্ধারিত হাদিয়া তাদের কাছে পৌঁছে দেবে। তারা দুজন হাবশা পৌঁছে নাজ্জাশীর পাদ্রীদের সাথে মিলিত হল এবং তাদের প্রত্যেককে তার জন্য নির্ধারিত উপঢৌকন পৌঁছে দিয়ে বলল, বাদশার সাম্রাজ্যে আমাদের কিছু বিভ্রান্ত সন্তান আশ্রয় নিয়েছে। তারা তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে নিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করেছে। আমরা যখন তাদের সম্পর্কে বাদশার সঙ্গে কথা বলবো, আপনারা তাদের দিন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাদেরকে আমাদের নিকট ফেরত পাঠানোর ব্যাপারে বাদশাহকে একটু অনুরোধ করবেন, কারণ তাদের নেতৃবৃন্দই তো তাদের বিশ্বাস ও আচরণ সম্পর্কে অধিক জ্ঞাত। তারাই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। দরবারি পাদ্রীরা তাদের কথায় সায় দিল। উম্মু সালামা বলেন, বাদশাহ আমাদের কাউকে ডেকে এর চেয়ে বিরক্তিকর আর কিছু আমর ইবনুল আস ও তার সঙ্গীর নিকট ছিল না। তারা দুজন নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে তাকে উপঢৌকন পেশ করল। উপঢৌকনগুলি নাজ্জাশীর খুবই পছন্দ হল। তিনি সেগুলির ভূয়সী প্রশংসা করলেন। অতঃপর তারা বাদশাহকে বলল, মহামান্য বাদশাহ, আমাদের কিছু দুষ্ট প্রকৃতির ছেলে আপনার সাম্রাজ্যে প্রবেশ করেছে। তারা এমন একটি ধর্ম আবিষ্কার করেছে যা আমরাও জানি নে এবং আপনিও জানেন না। তারা আমাদের দিন পরিত্যাগ করেছে, কিন্তু আপনাদের দিনও গ্রহণ করেনি। তাদের পিতা, পিতৃব্য ও গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন। তাদের সৃষ্ট অশান্তি ও বিপর্যয় সম্পর্কে তাদের গোত্রীয় নেতারাই অধিক জ্ঞাত। নাজ্জাশী তাঁর দরবারে উপস্থিত পাদ্রীদের দিকে তাকালেন। তারা বলল, মহামান্য বাদশাহ, তারা সত্য কথাই বলেছে, কারণ তাদের গোত্রীয় নেতারাই তাদের কৃতকর্ম সম্পর্কে অধিক জ্ঞাত। গোত্রীয় নেতাদের নিকট আপনি তাদের ফেরত পাঠিয়ে দিন, যাতে গোত্রীয় নেতারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। পাদ্রীদের কথায় বাদশাহ দারুণভাবে ক্ষুব্ধ হলেন। বললেন, আল্লাহর কসম, তা হতে পারে না। তাদের প্রতি যে অভিযোগ আরোপ করা হচ্ছে সে সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত একজনকেও আমি সমর্পণ করব না। সত্যিই তারা যদি এমনই হয় যেমন এ দু ব্যক্তি বলছে, তাহলে তাদেরকে সমর্পণ করব। তা না হলে তারা যতদিন আমার আশ্রয়ে থাকতে চায় আমি তাদেরকে নিরাপত্তার সাথে থাকতে দেব। উম্মু সালামা বলেন, অতঃপর নাজ্জাশী আমাদেরকে ডেকে পাঠালেন তার সাথে সাক্ষাতের জন্য। যাওয়ার আগে আমরা সকলে এক স্থানে সমবেত হলাম। আমরা অনুমান করলাম নিশ্চয়ই বাদশাহ আমাদের নিকট আমাদের দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যা আমরা বিশ্বাস করি তা প্রকাশ করে দেব, আর সবার পক্ষ থেকে জাফর ইবনে আবি তালিব কথা বলবেন, অন্য কেউ কোনো কথা বলবে না। উম্মু সালামা বলেন, অতঃপর নাজ্জাশীর নিকট গিয়ে দেখতে পেলাম তিনি তাঁর সকল পাদ্রীদের ডেকেছেন। তারা তাদের বিশেষ অভিজাত পোশাক পরে সাথে ধর্মীয় গ্রন্থসমূহ মেলে ধরে বাদশার ডান ও বাম দিকে বসে আছে। আমর ইবনুল আস ও
আবদুল্লাহ ইবনে আবি রাবিয়াকেও আমরা বাদশাহর নিকট দেখতে পেলাম। মজলিসে আমরা স্থির হয়ে বসার পর নাজ্জাশী আমাদের দিকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞেস করলেন, সে কোন ধর্মমত যা তোমরা নতুন আবিষ্কার করেছ এবং যার কারণে তোমরা তোমাদের খানদানি ধর্মকেও পরিত্যাগ করেছ, অথচ আমার অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করনি? জাফর ইবনে আবু তালিব সবার পক্ষ থেকে বললেন, মহামান্য বাদশাহ, আমরা ছিলাম একটি মূর্খ জাতি। মূর্তির উপাসনা করতাম, মৃত জন্তু ভক্ষণ করতাম, অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিলাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম এবং প্রতিবেশীদের সাথে অসৎ ব্যবহার করতাম। আমাদের সবলরা দুর্বলদের অধিকার থেকে বঞ্চিত করত। আমরা ছিলাম এমনই এক অবস্থায়। অবশেষে আল্লাহ তাআলা আমাদের নিকট একজন রাসূল পাঠালেন। আমরা তাঁর বংশ, সততা, আমানতদারি, পবিত্রতা ইত্যাদি সম্পর্কে অবহিত। তিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানালেন যেন আমরা তার একত্বে বিশ্বাস করি, তাঁর ইবাদত করি এবং আমরা ও আমাদের পূর্বপুরুষরা যেসব গাছ, পাথর ও মূর্তির পূজা করতাম তা পরিত্যাগ করি। তিনি আমাদের নির্দেশ দিলেন সত্য বলার, গচ্ছিত সম্পদ যথাযথ প্রত্যর্পণের, আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখার, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার, হারাম কাজ ও অবৈধ রক্তপাত থেকে বিরত থাকার, তাছাড়া অশ্লীল কাজ, মিথ্যা বলা, ইয়াতিমের সম্পদ ভক্ষণ ও নিষ্কলুষ চরিত্রের নারীর প্রতি অপবাদ দেয়া থেকে নিষেধ করলেন। তিনি আমাদের আরও আদেশ করেছেন এক আল্লাহর ইবাদত করার, তাঁর সাথে অন্য কিছু শরিক না করার, নামাজ কায়েম করার, জাকাত দানের এবং রমজান মাসে রোজা রাখার। আমরা তাঁকে সত্যবাদী জেনে তাঁর প্রতি ঈমান এনেছি এবং আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার অনুসরণ করেছি। সুতরাং যা তিনি আমাদের জন্য হালাল এবং হারাম ঘোষণা করেছেন আমরা তা হালাল ও হারাম বলে বিশ্বাস করেছি। মহামান্য বাদশাহ অতঃপর আমাদের জাতির সকলেই আমাদের উপর বাড়াবাড়ি আরম্ভ করল। তারা আমাদের দিন থেকে পুনরায় মূর্তি পূজার দিকে ফিরে নেয়ার জন্য আমাদের উপর অত্যাচার চালালো। তারা যখন আমাদেরকে অত্যাচার উৎপীড়নে জর্জরিত করে তুলল এবং আমাদের ও আমাদের দিনের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো, তখন আমরা অন্য কোথাও না গিয়ে আপনার এখানে আসাকেই প্রাধান্য দিলাম, এই আশায় যে আপনার এখানে আমরা অত্যাচারিত হব না। উম্মু সালামা বলেন, অতঃপর নাজ্জাশী জাফর ইবনে আবি তালিবের দিকে একটু তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের নবী আল্লাহর নিকট থেকে জানিয়ে এসেছেন তার কিছু অংশ কি তোমাদের সঙ্গে আছে? তিনি বললেন, হ্যাঁ, আমাকে একটু পাঠ করে শোনাও তো। জাফর পাঠ করলেন, কাফ হা ইয়া আইন সাদ। এ তোমাদের প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল গোপনে। সে বলেছিল, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মস্তক সাদা হয়েছে। হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হইনি। এভাবে তিনি পবিত্র কোরআনের সূরা মরিয়মের প্রথম অংশ পাঠ করে শোনালেন। আল্লাহর কালাম শুনে নাজ্জাশী এত কাঁদলেন যে অশ্রুধারায় তার শ্বশ্রু সিক্ত হয়ে গেল এবং দরবারে উপস্থিত পাদ্রীরা কেঁদে তাদের সম্মুখে উন্মুক্ত ধর্মগ্রন্থসমূহ ভিজিয়ে দিল। কিছুটা শান্ত হয়ে নাজ্জাশী বললেন, তোমাদের নবী জানিয়ে এসেছেন এবং তাঁর পূর্বে ঈসা আলাইহিস সালাম জানিয়ে এসেছিলেন, উভয়ের উৎস এক। অতঃপর আমর ও তার সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, তোমরা চলে যাও, আল্লাহর কসম তোমাদের হাতে আমি তাদেরকে সমর্পণ করব না। উম্মু সালামা বলেন, আমরা নাজ্জাশীর দরবার থেকে বেরিয়ে এলে আমর ইবনুল আস আমাদেরকে শুনিয়ে শুনিয়ে তার সঙ্গীকে বলল, আল্লাহর কসম, আগামীকাল আবার আমরা বাদশার নিকট আসব এবং তার নিকটে তাদের এমন সব কার্যকলাপ তুলে ধরব যাতে তাঁর হৃদয়ে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং তাদের প্রতি ঘৃণায় তাঁর অন্তর পূর্ণ হয়ে যায়। তাদেরকে সম্পূর্ণ উৎসাহ করার জন্য আমরা অবশ্যই বাদশাহকে উৎসাহিত করব। একথা শুনে তার সঙ্গী আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া বলল, আমর, এমনটি করা উচিত হবে না। ধর্মীয় ব্যাপারে আমাদের বিরোধিতা করলেও তারা তো আমাদের আত্মীয়। আমর বলল, তুমি রাখো তো এসব কথা, আমি অবশ্যই বাদশাহকে এমন সব কথা অবহিত করব যা তাদের অন্তরকে কাঁপিয়ে তুলবে। বাদশাহকে আমি বলবো তারা মনে করে ঈসা ইবনে মরিয়ম অন্যদের মতোই একজন বান্দা। পরদিন সত্যি সত্যি আমর নাজ্জাশী দরবারে উপস্থিত হয়ে বলল, মহামান্য বাদশাহ, এসব লোক যাদেরকে আপনি আশ্রয় দিয়ে সাহায্য করছেন তারা ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে একটা মারাত্মক কথা বলে থাকে। আপনি
তাদের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করে দেখুন তারা তাঁর সম্পর্কে কি বলে। উম্মু সালামা বলেন, আমরা এ কথা জানতে পেরে ভীষণ দুশ্চিন্তায় পড়লাম। আমরা পরস্পরকে জিজ্ঞেস করলাম, বাদশাহ যখন ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমরা তখন কি বলবে? সবাই ঐকমত্যে পৌঁছলাম, তাঁর সম্পর্কে আল্লাহ যা বলেছেন তার অতিরিক্ত আর কিছুই আমরা বলবো না। আমাদের নবী তাঁর সম্পর্কে যা কিছু এনেছেন তা থেকে আমরা এক আঙুলের ডগা পরিমাণও বাড়িয়ে বলবো না। তাতে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে। আমাদের পক্ষ থেকে এবারও জাফর ইবনে আবু তালিব কথা বলবেন। নাজ্জাশী আমাদের ডেকে পাঠালেন। আমরা তাঁর দরবারে উপস্থিত হয়ে দেখতে পেলাম পাদ্রীরা পূর্বের দিনের মতো একই বেশভূষায় বসে আছি। আমর ইবনুল আস ও তার সঙ্গী সেখানে উপস্থিত হতেই বাদশাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন, ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে তোমরা কি বলে থাকো? জাফর ইবনে আবি তালিব বললেন, আমাদের নবী তাঁর সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছুই বলি নে। তিনি কি বলে থাকেন? তিনি বলেন, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তিনি তার রূহ ও কালাম যা তিনি কুমারী ও পবিত্র মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন। জাফরের কথা শুনে নাজ্জাশী হাত দ্বারা মাটিতে আঘাত করতে করতে বললেন, আল্লাহর কসম, ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে তোমাদের নবী যা বলেছেন তা একটি লোম পরিমাণও অতিরঞ্জিত নয়। এ কথা শুনে নাজ্জাশীর আশেপাশে উপবিষ্ট পেট্রিয়াকরা তাদের নাসিকা ছিদ্র দিয়ে ঘৃণাসূচক শব্দ বের করল। বাদশাহ বললেন, তা তোমরা যতই ঘৃণা করো না কেন। তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, যাও, তোমরা স্বাধীন ও নিরাপদ। কেউ তোমাদের গালি দিলে বা কোনোরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বদলা নেওয়া হবে। আল্লাহর কসম, আমি সোনার পাহাড় লাভ করি আর তার বিনিময়ে তোমাদের কারো উপর সামান্য বিপদ আপতিত হোক, এটাও আমার পছন্দনীয় নয়। এরপর তিনি আমর ও তার সঙ্গীর দিকে ফিরে বললেন, এ দু ব্যক্তির উপঢৌকন তাদেরকে ফেরত দাও, আমার সেগুলি প্রয়োজন নেই। উম্মু সালামা বলেন, এভাবে আমর ও তার সঙ্গীর ষড়যন্ত্র ব্যর্থ হল এবং তারা ভগ্ন হৃদয়ে পরাজিত ও হতাশ অবস্থায় দরবার থেকে বেরিয়ে গেল। আর আমরা উত্তম বাসগৃহে সম্মানিত প্রতিবেশীর মতো নাজ্জাশীর নিকট বসবাস করতে লাগলাম। অতঃপর জাফর ইবনে আবি তালিব ও তাঁর সহধর্মিণী নাজ্জাশীর আশ্রয়ে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্তে পূর্ণ 10টি বছর অতিবাহিত করেন। 7ম হিজরিতে তারা দুজন এবং আরও কিছু মুসলমান হাবশা থেকে ইয়াসরিব অর্থাৎ মদিনার দিকে রওনা হলেন। তাঁরাও মদিনায় পৌঁছলেন। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় শেষ করে মদিনায় প্রত্যাবর্তন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে দেখে এত খুশি হলেন যে তাঁর দু চোখের মাঝখানে চুমু দিয়ে বললেন, আমি জানি নে খায়বার বিজয় আর জাফরের আগমন দুটির কোনটির কারণে আমি বেশি খুশি। সাধারণভাবে সমগ্র মুসলিম সমাজ এবং বিশেষভাবে গরিব মুসলমানদের আনন্দ ও খুশি জাফরের আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিন্দুমাত্র কম ছিল না। কারণ জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি ভীষণ দয়ালু ও সহানুভূতিশীল। এ কারণে তাঁকে ডাকা হতো আবুল মাসাকিন বা মিসকিনদের পিতা বলে। জাফর ইবনে আবি তালিবের মদিনায় আসার পর 1টি বছর কেটে গেল। 8ম হিজরির প্রথম দিকে সিরিয়ার রোমান বাহিনীকে আক্রমণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী প্রস্তুত করলেন। যায়েদ বিন হারিসাকে সেনাপতি নিয়োগ করে তিনি বললেন, যায়েদ নিহত হলে আমির হবে জাফর ইবনে আবি তালিব। জাফর নিহত বা আহত হলে আমির হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা। আর সে নিহত বা আহত হলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে একজনকে আমির নির্বাচন করবে। মুসলিম বাহিনী জর্দানের সিরিয়া সীমান্তে মুতা নামক স্থানে পৌঁছে দেখতে পেল 1 লাখ রোমান সৈন্য তাদের মোকাবিলার জন্য প্রস্তুত এবং তাদের সাহায্যের জন্য লাখম, জুজাম, কুদা ইত্যাদি আরব গোত্রের আরও 1 লাখ খ্রিস্টান সৈন্য পেছনে প্রতীক্ষা করছে। অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। যুদ্ধ শুরু হতেই যায়েদ বিন হারিসা বীরের ন্যায় শাহাদাত বরণ করেন। অতঃপর জাফর বিন আবি তালিব তাঁর ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়েন এবং শত্রুবাহিনী যাতে সেটি ব্যবহার করতে না পারে সেজন্য নিজের তরবারি দ্বারা ঘোড়াটিকে হত্যা করে ফেলেন। তারপর পতাকাটি তুলে ধরেন। রোমান বাহিনীর অভ্যন্তরভাগে বহুদূর পর্যন্ত প্রবেশ করে শত্রু নিধন কার্য চালাতে থাকেন। এমত অবস্থায় তাঁর ডান হাতটি দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি বাম হাতে পতাকা উঁচু করে ধরেন। কিছুক্ষণের মধ্যে তরবারির অন্য একটি আঘাতে তার বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও তিনি হাল ছাড়লেন না।
বাহু দিয়ে বুকের সাথে জাপটে ধরে তিনি ইসলামী পতাকা সমুন্নত রাখলেন। এ অবস্থায় কিছুক্ষণ পর তরবারির তৃতীয় একটি আঘাতে তাঁর দেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়। অতঃপর পতাকাটি আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুলে নিলেন। শত্রু সৈন্যের সাথে বীর বিক্রমে লড়তে লড়তে তিনিও তাঁর দুই সাথীর অনুগামী হলেন। তারপর খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে নিয়ে মুসলিম বাহিনীকে উদ্ধার করেন। এ যুদ্ধে হজরত আবদুল্লাহ ইবনে উমারও অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, জাফরের লাশ তালাশ করে দেখা গেল শুধু তার সামনের দিকেই 50টি ক্ষতচিহ্ন, সারা দেহে তার 90টিরও বেশি ক্ষত ছিল, কিন্তু তার একটিও পেছন দিকে ছিল না। এর 3 সেনাপতির শাহাদাতের খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে ব্যথিত হন। বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তিনি তার চাচাতো ভাই জাফরের বাড়িতে যান। তখন তার স্ত্রী আসমা স্বামীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি রুটির জন্য আটা বানিয়ে রেখেছেন, ছেলেমেয়েদের গোসল করিয়ে তেল মাখিয়েছেন এবং তাদেরকে নতুন পোশাক পরিয়েছেন। আসমা বলেন, পাতলা ও পরিষ্কার একখানা কাপড় দিয়ে পবিত্র মুখমণ্ডল ঢেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেখে আমার মনে নানা রকম ভীতি ও শঙ্কার উদয় হল, কিন্তু খারাপ কিছু শুনতে হয় এ ভয়ে আমি তাকে জাফর সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না। কুশলাদি জিজ্ঞেস করার পর তিনি বললেন, জাফরের ছেলেমেয়েদেরকে আমার কাছে নিয়ে এসো। আমি তাদেরকে ডাকলাম। তারা খুশিতে বাগবাগ হয়ে কে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছবে এরূপ একটা প্রতিযোগিতা নিয়ে দৌড় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলেন। তখন তার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? জাফর ও তার সঙ্গী দুজনের কোনো দুঃসংবাদ পেয়েছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আজই তারা শাহাদাত বরণ করেছেন। আর সেই মুহূর্তে ছোট্ট ছেলেমেয়েদের মুখের হাসি বিলীন হয়ে গেল। যখন তারা শুনতে পেল তাদের মা কান্না ও বিলাপ করছে, তারা নিজ নিজ স্থানে পাথরের মতো এমন স্থির হয়ে গেল যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। প্রতিবেশী মহিলারা এসে আসমার পাশে ভিড় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাড়িতে পৌঁছে আজওয়াজে মুতাহারাতকে বললেন, আজ তোমরা জাফরের পরিবারবর্গের প্রতি একটু নজর রেখো, তারা আজ চেতনাহীন। হযরত জাফরের শাহাদাতের পর দীর্ঘদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকাভিভূত ও বিমর্ষ ছিলেন। অবশেষে হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ তাআলা জাফরকে তার দুটি কর্তিত হাতের পরিবর্তে নতুন দুটি রক্তরাঙা হাত দান করেছেন এবং তিনি জান্নাতে ফিরিস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছেন। এ কারণে তার উপাধি হল জুলজানাহাইন ও তাইয়ার, দুডানাওয়ালা ও উড়ন্ত। ইবনে সাদ তাঁর তাবাকাতে বর্ণনা করেন, যায়েদ বিন হারিসা জাফর ইবনে আবি তালিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহার শাহাদাতের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত লোকদের উদ্দেশ্যে তাদের পরিচয় তুলে ধরে এ প্রশংসা করে এক সংক্ষিপ্ত খুতবা দেন এবং দোয়া করেন, হে আল্লাহ, আপনি যায়েদকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি জাফর ও আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে মাফ করে দিন। ইমাম আহমদ আবদুল্লাহ ইবনে আসলাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরকে বলতেন, সিরাত ও সুরাত, চরিত্র ও দৈহিক গঠনে তুমি আমার মতো। হযরত জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি অত্যন্ত সদয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মিসকিন সম্প্রদায়ের জন্য জাফর ইবনে আবি তালিব ছিলেন সর্বোত্তম ব্যক্তি। তিনি আমাদেরকে সঙ্গে করে তাঁর গৃহে নিয়ে যেতেন। যা কিছু তাঁর কাছে থাকত তা আমাদের খাওয়াতেন। যখন তার খাবার শেষ হয়ে যেত তখন তার ছোট্ট শূন্য ঘিয়ের মশকটি বের করে দিতেন। আমরা তা ফেঁড়ে ভেতরে যা কিছু লেগে থাকত চেটেপুটে খেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার আগে যত নবী এসেছেন তাঁদের মাত্র 7 জন বন্ধু দেয়া হয়েছিল, কিন্তু আমার বিশেষ বন্ধুর সংখ্যা 14 এবং জাফর তার একজন। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।